অহং সর্বভূতেষু নমে দেশহস্তু ন প্রিয় যে ভজন্তি তোমাম ভক্তা মই তে তেষু চাপ্যহম। ভগবান গীতায় বলছেন যে আমি সকলের ভিতরে সমানভাবে আছি, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। ভগবান কিন্তু একটা ভেদ রেখে দিয়েছেন, সেই ভেদটা হলো যে ভজন্তি, যে আমাকে ভজনা করে, তোমাম ভক্তা, যে আমাকে ভক্তির সহিত আরাধনা করে, যে আমাকে প্রেমের সহিত আরাধনা করে, অর্জুন জেনে যাও আমি হলাম তার, সে হলো আমার। এই জন্য আমাদের একান্তভাবে জানা প্রয়োজন ভগবান যেমন সকলের প্রতি সমানভাবে আছেন, ঠিক তদ্রূপ সাধুজন বৈষ্ণবজন তারা ভাবে সকলের হৃদয়ে ভগবান আছেন। জীবে সম্মান দিবে যিনি কৃষ্ণ অধিষ্ঠান। যারা মহৎজন, যারা বাবাজি, তাদের চরিত্র দেখবেন, তাদের জীবনী দেখবেন, দেখবেন তারা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে তারা প্রণাম করে। কেন করে গোমা? কারণ তারা জানে সকলের ভিতরে পরমাত্মা রূপে আমার ভগবান বিরাজমান। ওই জন্য মহাপ্রভুর এই বাণীটি হয়তো আমরা মুখে বলি কিন্তু হৃদয়ে আমরা ধারণ করতে পারি নাই। যদি পারতাম না, আমাদের হৃদয়ে এহেন হিংসা, আমাদের হৃদয়ে এহেন বিভেদ, এগুলো কখনোই আসতো না। এই জন্য যখন বিনোদ বাবার জীবনী দেখবেন, বিনোদ বাবার জীবনীতে পাওয়া যায় বাবা ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা সবাইকে দণ্ডবোধ প্রণাম করে। এটি বিশ্বাস। মহাপ্রভু বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম নাই। শোনো সনাতন, সনাতনকে শিক্ষা দিয়েছেন এই তিনটা জিনিস। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে বিশেষভাবে নিবেদন। আমাদের কাকাশ্রী খুব সুন্দর একটি প্রশ্ন দিয়েছেন, জীবে দয়া কিভাবে হবে? আমরা স্বাভাবিকভাবে দয়া বলতে অনেক কিছুই বুঝি। একজন ব্যক্তি ক্ষুধার্ত, সে কিছুই পাচ্ছে না সেবার জন্য, খাওয়ার জন্য, তাকে আমি কিছু দিলাম, আমরা ভাবি এটা এক প্রকারের দয়া, ভাবি না মা? এটা হলো এক প্রকারের দয়া। বস্ত্র নাই, কোনো ব্যক্তির বস্ত্র নেই, তাকে বস্ত্র দিলাম, এটাও এক প্রকারের দয়া। ক্ষুধার্তকে অন্ন দেওয়া, শীতার্তকে বিভিন্ন বস্ত্র দেওয়া, এটাও কিন্তু এক প্রকারের দয়া। দেখুন আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মা একটু জেনে যাও যে প্রশ্নটি এই জায়গার মধ্যে দয়া, জীবে দয়া বলতে কি? এখানে অনেক কিছুই আছে কিন্তু বিশেষভাবে আমাদের কি জানা প্রয়োজন। জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া প্রকৃতপক্ষে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, একজন জীবের প্রকৃত দয়া কিসে নিহিত আছে, একজন জীবের প্রকৃতপক্ষে দয়া এটি কে করতে পারে, এটি আমাদের জানা প্রয়োজন, এটি আমাদের একান্তভাবে উপলব্ধি করা প্রয়োজন। আমার মনে হয় কি, দেখুন বর্তমান সময়ে এই যে জীবে দয়া শব্দটি আমরা বলি, আমরা কিন্তু শাস্ত্রের নিহিত তত্ত্বটি আমরা উপলব্ধি করতে পারি না। এখানে প্রকৃতপক্ষে একটা জীবের দয়া একজন যথার্থ বৈষ্ণব, একজন যথার্থ সাধুর পক্ষে সম্ভব। যথার্থ সাধু বিনে, যথার্থ বৈষ্ণব বিনে জীবের দয়া কেউ কারো পক্ষে সম্ভব নয়। জীবের দয়াটা মানে কি? একটা জীব মায়ার সংসারে প্রভাবিত হয়ে জিহ্বার লালসায় ডুবে গিয়ে কৃষ্ণ প্রসাদ না পেয়ে অখাদ্য কুখাদ্য গ্রহণ করছে, ওই মায়ার সংসারকে ভাবছে যে এটাই আমার আপন, তারা ভগবানকে ভুলে গিয়েছে, তারা ভাবছে জিহ্বার লালসা, ইন্দ্রিয় তৃপ্তি, এর মতো জগতে আর কিছু নাই। কিন্তু একজন যথার্থ সাধক, একজন যথার্থ বৈষ্ণব, যথার্থ জ্ঞানীজন, যথার্থ সাধুজন, তারাই আমাদেরকে বুঝিয়ে দেয়, তারাই আমাদেরকে জানিয়ে দেয় এই জীবের দয়া মানে হলো যে আমাদের এই হৃদয়ে একটা বড়ই অভাব, আমাদের এই হৃদয়ে একটি বড়ই শূন্যতা। সেই শূন্যতা হলো হৃদয়ে আমরা স্ত্রী, পুত্র, দেহ আদি সমস্ত কিছুর আমরা জায়গা দিয়েছি হৃদয়ে, কিন্তু এই হৃদয়ে আমরা সাধুগুরু বৈষ্ণব
যথার্থ মহাত্মা, যথার্থ বৈষ্ণব গোবিন্দের জন্য একটি স্থান আমরা দিতে পারি নাই। কিন্তু যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু, তারা আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, রাধারানীর কথা শ্রবণের মাধ্যমে, গুরু গোবিন্দের কথা শ্রবণের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে জগতে কৃষ্ণ বিনে, জগতে রাধারানী বিনে, জগতে হরিনাম বিনে আমার আপন আর কেউ নাই, আমার বান্ধব আর কেউ নাই। এই যে দয়াটি হচ্ছে বৈষ্ণবের মাধ্যমে জগতে, এর মতো দয়া আর কিছু নাই। আজকে ক্ষুধার্ত আমি, কিছু আপনি আমাকে দিলেন, পরদিন আবার ক্ষুধা লাগবে কিনা? আমার লাগবে কিনা? তাহলে প্রকৃতপক্ষে আমার ক্ষুধা কি নিবারণ হয়েছে? প্রকৃতপক্ষে ক্ষুধা নিবারণ হয় নাই। আজকে আমার বস্ত্রটা চিরে গিয়েছে, আপনি একটু দয়া প্রকাশ করে আমাকে একটি বস্ত্র দিলেন। কয়েকদিন পরে আবার চিরবে কিনা বস্ত্রটা? অবশ্যই চিরবে। এটা কি প্রকৃতপক্ষে দয়া হয়েছে? আমার মহাপ্রভুর যে দয়া, এই দয়ার বিশেষ অর্থই হলো সেই দয়াটি করতে পারে একমাত্র সদ্গুরুদেব, একমাত্র যথার্থ সাধু, একমাত্র যথার্থ বৈষ্ণব। সেই দয়াটি হলো কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে প্রবেশ করিয়ে দেওয়া। এটি বৈষ্ণব ব্যতীত, এটি সাধু ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। এটি হলো জগতের সব থেকে বড় দয়া। কৃষ্ণ নাম, রাধারানীর নাম, আমার মতো মাদৃশ্য জীব সংসারে প্রবেশ করে জিহ্বার লালসায় ডুবে গিয়ে অখাদ্য কুখাদ্য গ্রহণ করছি, জিহ্বার বেগকে দমন করতে পারছি না। যথার্থ সাধু তিনি তার কৃপার মাধ্যমে, তিনি তার কৃপার মাধ্যমে, কৃপা শক্তির মাধ্যমে তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে জগতে কৃষ্ণ নাম বিনে, জগতে কৃষ্ণ প্রসাদ বিনে, কৃষ্ণের নাম গুণকীর্তন বলে জগতে আনন্দ আর কিছু নাই। এই জন্য ভক্তগণ, এটি হলো প্রকৃতপক্ষে জীবে দয়া, এটি হলো প্রকৃতপক্ষে জীবে দয়া। এবং ওই দয়াটি আমাদের করে যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব, তাদের সান্নিধ্য পেলে, তাদের সঙ্গ পেলে আমরা এটি বুঝতে পারবো। ভক্তগণ, এই দয়ার মধ্যে অনেক কিছু রয়েছে। দেখবেন, মহাপ্রসাদ সেবা করতে গেলে আমরা একটি মন্ত্রের মধ্যে বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতাং রাজন বিশ্বাস নৈব জয়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীব পেল বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লুবময় দুর্মতি তাকে জিতা কঠিনী সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় স্বপ্রসাদে অন্ন প্রসাদ বিলাবাই সেই অন্ন প্রসাদ পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য। এই যে মন্ত্রটি আমরা বলি, এই যে মন্ত্রটি আমরা উচ্চারণ করি মহাপ্রসাদ পাওয়ার পূর্বে, দেখুন ভক্তগণ, এটি আমাদের বিশেষভাবে এটি জানা প্রয়োজন। এই মন্ত্রের মধ্যে খুব সুন্দর কিছু পদ রয়েছে। আপনারা যখন সেই পদগুলো একটু তাৎপর্য সহিত শুনবেন আপনারা বুঝতে পারবেন। আমরা বলছি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাং, বলছে স্বল্প পুণ্যে মহাপ্রসাদ পাওয়ার ভাগ্য সবার হয় না। যারা মহাপ্রসাদ পাচ্ছে, যারা আমার গোবিন্দের প্রসাদ পাচ্ছে, এটা এক জনমের সাধনা নয় গো, এক জনমের সাধনা নয়। বলছেন কি, জিহ্বার লালসায় যে ইতি অতি দায় কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ সে নাহি পায়। আমার মহাপ্রভু তিনি বলছেন, এই কথাটি আমাদের হৃদয়ে নোট করা প্রয়োজন। মহাপ্রভু বলছেন, দুই প্রকারের জীব কোনদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। কয় প্রকারের? মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, দুই প্রকারের জীব কোনদিন মা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। প্রথম হলো যে তার জিহ্বার বেগটাকে দমন করতে পারলো না, যে তার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক থেকে শুরু করে যত ইন্দ্রিয় রয়েছে, বয়স হলে, বৃদ্ধ হলে সমস্ত ইন্দ্রিয় শিথিল হলেও দুইটা ইন্দ্রিয় আমাদের শিথিল হয় না। কয়টা ইন্দ্রিয় গোমা? দুইটা ইন্দ্রিয়, এক হলো জিহ্বা আর এক হলো মন।
এখনো জিহ্বা আর এক হলো মন। দেখবেন যারা বিশেষ বয়স হয়ে গিয়েছে, বয়স হওয়ার পরও জিহ্বার লালসাকে দমন করতে পারে না। বয়স হয়ে গিয়েছে কিন্তু জিহ্বার লালসা রয়েছে, এটা ওইটা আজে বাজে কুখাদ্য গ্রহণের জন্য মন তৎপর হয়ে থাকে। আর বর্তমান সময়ে জিহ্বার লালসার নাম আমরা দেই আমার আত্মা চাচ্ছে। অনেকে বলে আত্মাকে কষ্ট দিয়ে কিছু করতে নাই গো, আমার আত্মা চাচ্ছে অমুকটা খাওয়ার জন্য। এগুলো কি আত্মা চায় না জিহ্বা চায়? আওয়াজ নাই দিকে চাই গো। জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ সে নাই পায়। মহাপ্রভু বলছেন যে তার জিহ্বার বেগকে দমন করতে পারলো না, যে তার জিহ্বার বেগকে দমন করতে পারলো না, সে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। ওই জিহ্বার বেগটাকে দমন করা যায় কেবলমাত্র কৃষ্ণের অদরামৃত, কেবলমাত্র কৃষ্ণের মহাপ্রসাদ সেবা করার মাধ্যমে, অন্যথায় সম্ভব নয়। এত সহজ নয় না ভগবানকে পাওয়া, এত সহজ নয়। ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম আমাদের এই ব্যাগগুলোকে দমন করা একান্ত প্রয়োজন। বিশেষত এই জিহ্বার ব্যাগটাকে দমন করতে হবে। বর্তমান সময়ে 3 দিনে একটা ব্রত হয়। প্রথমে একাদশীর সংযম, দ্বিতীয় দিন একাদশী, তৃতীয় দিন আবার পালন করতে হয়। এমনও অনেক পরিবার রয়েছে তারা সংযম ভালোভাবে করে না, তারা দ্বাদশীও ভালোভাবে তারা পালন করে না, মানে পালনও ভালোভাবে করে না। তাহলে একটাবার চিন্তা করে দেখো তো আমরা কতটুকু সাধন করছি। একটাবার চিন্তা করে দেখো তো আমাদের দ্বারা কতটুকু বদন হচ্ছে। আমরা তো জিহ্বার ব্যাগটাকে 3টা দিনের জন্য আমরা দমন করে রাখতে পারছি না। আমার মহাপ্রভু বলছে ওই জিহ্বার ব্যাগটাকে আমাদের দমন করতে হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল। এই শরীরটা হলো অবিদ্যার জাল। অবিদ্যার জালে মগ্ন হয়ে গিয়ে ভাবছি শরীরটা আমার, এই শরীরের সাথে যাদের সম্পর্ক তারা আমার, তারা বিনে আমার চলবে না, তাদেরকে পেতেই হবে। কিন্তু জানো যখন কোনো সাধুর কৃপা হবে তখন বুঝবো আমি এই শরীরের সঙ্গে যাদের সম্পর্ক আমার, তারা কেউ ছিল না একদিন, তারা কেউ একদিন থাকবে না। কিন্তু আমার আত্মার সঙ্গে আমি হলাম নিত্য দাস, একজনের সম্পর্ক তিনি ভগবান, তার সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে সম্পর্ক থাকবে। ওই সম্পর্কের কোনোদিন বিনাশ হবে না, কোনোদিনই বিনাশ হবে না।